মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্বাস তার ছেলে রুকুনের রুমের দরজার কাছে এসে ডাকলেন, বাবা রুকুন, ওঠো, আজান হয়ে গেছে। দেখো দেখো কি মিষ্টি সকাল, বেলা ওঠার পূর্বেই নামাজ পড়তে হবে। উঠছি বাবা। তার বাবা বলল, কিন্তু তুমি তো ঘুম থেকে ওঠার দোয়া পড়তে ভুলে গেছো। ঠিক আছে বাবা, আমি পড়ে নিচ্ছি। 7 বছর বয়স থেকেই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ। তার বাবা বলল, চলো বাবা, নামাজে যাই। ঠিক আছে, চলো। দেখো রুকুন বাবা, সকালের আবহাওয়া কি মধুর, পাখির কলকলি কত ভালো লাগছে। নামাজ পড়ে বাড়িতে এসে রুকুন বলল, মা মা, নাস্তা তৈরি হয়েছে, খিদে পেয়েছে, জলদি খেতে দাও। বলেই গরম পাতিল ধরল সে, এতে হাতে সেকা লাগলো। উফ আল্লাহ, মরে গেলাম আগো বলে চিৎকার শুরু করলো রুকুন। রুকুনের মা বাবা ছুটে এসে ছেলেকে শুইয়ে দেয়, পুড়ে যাওয়া স্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তার বাবা বলে, বাবা রুকুন, সামান্য একটু আগুনের তাপের এত যন্ত্রণা, আর আমরা যদি দুনিয়ার একটু কষ্টের জন্য নামাজ আদায় না করি, তাহলে আমাদেরকে পরকালে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তাপ, অথচ আমরা এই আগুনের তাপই সহ্য করতে পারি না। রুকন বলল, বাবা, আমি আর কখনো নামাজ অবহেলা করব না।